গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। অবশেষে ২২শে জানুয়ারি সেই প্রক্রিয়া সম্পন্ন হলো। রাম নামের আবেগে ভেসে গেল গোটা দেশ, কিন্তু ঠিক সেই আবেগের মাঝেই সবার মনে একটা কৌতূহল জেগে উঠেছিল যে রামলালার মূর্তি কালো কেন। এই প্রশ্নের উত্তর জানতে গেলে আগে আমাদের বাল্মীকি রামায়ণের শ্রী রামের বর্ণনায় কি লেখা আছে সেটা জানতে হবে। মহর্ষি বাল্মীকি রামায়ণে বলেছেন যে রামের মুখ ছিল উজ্জ্বল, ভদ্র, কোমল ও সুন্দর। রামের চেহারার সঙ্গে তিনি চন্দ্রকিরণের মিল দিয়েছেন। তার চোখ দুটি বড় বড় পদ্মের মতো, নাক ছিল লম্বা, মুখের গড়নও লম্বাটে, দুটি ঠোঁট ছিল সমান এবং সূর্যের মতন লাল, কান ছিল বড় বড়, আজানুলম্বিত হাত অর্থাৎ হাঁটু পর্যন্ত লম্বা হাত ছিল তার, উচ্চতা ছিল মাঝারি এবং মাথার চুল ছিল ঘন, সুন্দর এবং লম্বা। কখনো তার গায়ের রং শ্যামল বর্ণ অর্থাৎ কালো, আবার কখনো তার গায়ের রং ছিল উজ্জ্বল নীলাভ। আবার রামচরিত মানুষে শ্রীরামের বর্ণনাতে বলা আছে রামচন্দ্রের চোখ ছিল ফুটন্ত পদ্মের মতন, লাল পদ্মের মতন ছিল তার মুখ, মুখের মধ্যে ছিল সূর্যের ঔজ্জ্বল্য। রামের গায়ের রং ছিল জল ভরা নীল মেঘের মতন। তিনি কপালে তিলক লাগাতেন ও গায়ে সুন্দর গয়না পরতেন। এই দুই বর্ণনা পড়ে চোখ বন্ধ করলে রামচন্দ্রের কেমন চেহারা ভেসে উঠছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তুলসীদাস লিখেছেন যে রামকে দর্শন করলে ঈশ্বরের দর্শন পাওয়ার মতন অনুভূতি হয়। যে যেভাবে রামকে নিজের মনে অনুভব করবেন তিনি সেভাবেই তার কাছে ধরা দেবেন বলে জানিয়েছেন তুলসীদাস। গত ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার যে প্রাণ প্রতিষ্ঠাটি হয়েছে, এবার আসুন সেই নিয়ে কথা বলা যাক। অযোধ্যায় যেহেতু রামচন্দ্রের জন্মভূমি, তাই রাম মন্দিরে শ্রীরামের বালক রূপের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। কালো গ্রানাইট পাথরের তৈরি হয়েছে এই বিগ্রহ, ঘোর কৃষ্ণবর্ণের। প্রথমে ৩টে মূর্তি স্থাপন করার কথা ছিল এবং সেই ৩টে মূর্তির মধ্যে পরবর্তীকালে ভোট হয় এবং সেই ভোটের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে এই কালো মূর্তিটি। তার কারণ, রামলালার মূর্তির রং কালো করার কারণ হলো শ্রীরামের গাত্রবর্ণ ছিল কালো। শ্রীরাম শ্যামবর্ণের ছিলেন বলে রামায়ণে বর্ণনা করেছেন মহর্ষি বাল্মীকি। সেই কারণে এই রামলালার বিগ্রহের রঙও নাকি কালো। এছাড়াও রামলালার বিগ্রহটি প্রস্তুত করা হয়েছে নারায়ণ শিলা দিয়ে। এই শিলা কালো রঙের হয়ে থাকে। হিন্দু ধর্মে নারায়ণ শিলা অত্যন্ত মহত্বপূর্ণ। মনে করা হয় এই পাথরের বয়স কয়েক হাজার বছর। এই শিলাকে স্বয়ং নারায়ণ বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। নারায়ণ শিলা হাজার হাজার বছর একই রকম থাকে। এই পাথরে কোনো ক্ষয় হয় না। রামলালা বিগ্রহকে জলাভিষেক করানো হবে নিয়মিত। নারায়ণ শিলা দিয়ে তৈরি এই বিগ্রহে জল, চন্দন বা দুধের স্পর্শে কোনো ক্ষতি হবে না। নারায়ণ শিলা দিয়ে তৈরি রামলালা বিগ্রহ হাজার হাজার বছর ধরে একই রকম থাকবে। অনেকে আবার এই শিলা কালো হওয়ার কারণের জন্য শালিগ্রাম শিলার সঙ্গেও তুলনা করেছেন। শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা হলো নেপালের গণ্ডকী নদীর শাখা নদী কালী গণ্ডকীর তীর থেকে সংগৃহীত বিশেষ ধরনের পাথর। এটিকে হিন্দু ধর্মের মধ্যে বিষ্ণু রূপ হিসেবেও বিবেচনা করা হয়েছে। শালিগ্রাম সাধারণত ৪০০ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান ক্রেটাসিয়াস সময়কালে অ্যামোনাইটস। হিন্দু ধর্মে কালো রঙের এই গোল পাথরকে বিষ্ণু জ্ঞান হিসেবে পুজো করা হয়। শ্রী বিষ্ণুর আর এক নাম শালিগ্রাম। এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। পাথরকে শালিগ্রাম শিলাও বলা হয়ে থাকে। বৃন্দা দেবীর অভিশাপ পেরিয়ে শালিগ্রাম নামে পরিচিত হন নারায়ণ। এই পাথরকে শালগ্রাম পাথরও বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার নীতি আছে। প্রকৃতির নানা উপাদানকে এখানে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয়। শঙ্খকে যেরকম ব্রহ্মা রূপে পুজো করা হয়, তেমনি শিবলিঙ্গকে মহাদেব রূপে এবং শালিগ্রাম শিলাকে নারায়ণ রূপে পুজো করা হয়ে থাকে। কালো ও খয়েরি ছাড়া সাদা, নীল ও সোনালী ছটা শালিগ্রাম শিলাও পাওয়া যায়। তবে সোনালী শালিগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ। একটি সম্পূর্ণ শালিগ্রাম শিলা নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায়। মোট ৩৩ রকমের শালিগ্রাম শিলা পাওয়া যায়। তার মধ্যে ২৪ ধরনের শালিগ্রাম শিলা নারায়ণের ২৪টি রূপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে প্রতি মাসে ২টি করে একাদশী থাকে। সেই হিসেবে এক বছরে ২৪টি একাদশী পালন করা হয়। এই ২৪টি একাদশী ২৪ ধরনের শালিগ্রাম শিলার সঙ্গে সম্পর্কযুক্ত। যদি শালিগ্রাম শিলা গোলাকার হয় তাহলে তা বিষ্ণু শিশুর অবতার গোপালের রূপ বলে মনে করা হয়। আর যদি শালিগ্রাম শিলা মাছের মতন দেখতে হয় তাহলে তা বিষ্ণুর মৎস্য রূপ বলে
মনে করা হয়, আর কচ্ছপের আকারে শালিগ্রাম শিলাকে বিষ্ণুর কুর্ম রূপ বলে মনে করা হয়। তবে অযোধ্যার রামলালার মন্দিরে 3টি বিগ্রহই সমান গুরুত্ব পাবে। এই 3টি মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে যে আগামী 1000 বছরে তার কোনো সংস্কারের প্রয়োজন হবে না। নির্বাচিত মূর্তিটিতে রামের 5 বছর বয়সী রূপের আদল ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তিসজ্জার জন্য তার হাতে আলাদা করে বসানো রয়েছে তীর এবং ধনুক। মূর্তিটির উচ্চতা 51 ইঞ্চি। তুলসীদাস রচিত রামচরিতমানস এবং মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্যে রামের যে রূপ বর্ণনা করা হয়েছে হুবহু সেই আদলেই এই মূর্তিটি গঠিত হয়েছে। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে পেরেছি যে রামলালার মূর্তি কালো রং হওয়ার কারণ কি। তাহলে চলুন ভিডিওটি এই পর্যন্তই। রাধে রাধে।